আজ আমরা কথা বলতে চলেছি সেই যুবকের সম্পর্কে যাকে ভগৎ সিং যতীন্দ্র বলে ডাকতেন, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের অন্যতম যোদ্ধা ও প্রতিবাদের রূপ আপনার আমার সকলের যতীন দাস। ইনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতায় 27 অক্টোবর 1904 সালে। তার পড়াশোনা হয় কলকাতায় থেকেই। তিনি বিএ পড়ার জন্য বঙ্গবাসীতে ভর্তি হলেন এবং এই সময় থেকেই তিনি স্বাধীনতা আন্দোলনের জন্য মরিয়া হয়ে ওঠেন এবং যোগ দিয়েছিলেন অনুশীলন সমিতিতে। 1921 সালে তিনি যোগ দিয়েছিলেন গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনে এবং এই সময়ে কারাবরণ করেন। জেলে তিনি দেখলেন যে ভারতীয় বন্দীদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হচ্ছে এবং গ্রহণ অযোগ্য খাবার দেওয়া হতো। এই কারণে তিনি জেলের মধ্যে অনশন করেন এবং 20 দিনের মাথায় ইংরেজরা তার কাছে নত হন এবং ভারতীয়দের সঙ্গে আগের তুলনায় ব্যবহার ঠিক করলেন। এর পরবর্তী সময় ভগৎ সিং এর আমন্ত্রণে পাঞ্জাবে গেলেন এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনে যোগদান করেন। ইতিপূর্বে তিনি বোমা বাঁধতে শেখেন আর এক বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যালের কাছে এবং বোমা বাঁধার ব্যাপারে সিদ্ধহস্ত হয়ে উঠেছিলেন। তার তৈরি করা বোমা ভগৎ সিং সেন্ট্রাল হলে নিক্ষেপ করেন 8 এপ্রিল 1929 সালে। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি যখন বুঝতে পারলেন যে ইংরেজরা তাদেরকে শাস্তি হিসাবে ফাঁসি দিয়ে মারতে চাইছে, তখন এই বাংলার বীর 13 জুলাই 1929 থেকে অনশনে বসেন এবং ইংরেজরা ভাবলেন যে থাক, যেখানে গান্ধীজির মতন মানুষ 21 দিনে অনশন ভঙ্গ করেছিলেন সেখানে এর মতন যুবকের অস্তিত্বই বা কি। কিন্তু ইংরেজরা ভুলে গেলেন যতীন দাস দিনের পর দিন তিল তিল করে নিজের প্রাণ বিসর্জন দিতে লাগলেন এবং দেশে স্বাধীনতার পারদ বাড়তে লাগল। এর মধ্যে ইংরেজরা অনেক চেষ্টা করেন তার অনশন ভঙ্গ করার জন্য, কিন্তু তারা অসফল হলেন। শেষে 13 সেপ্টেম্বর 1929 সালে ভারতীয় বীর 63 দিনের অনশন করে স্বাধীনতার আগুনে ঘি দিয়ে নিজের কাজ করে গেলেন। এনার মৃতদেহ যখন হাওড়া স্টেশনে এসে পৌঁছয় তখন নেতাজি সুভাষচন্দ্র বসু উপস্থিত ছিলেন এবং তার সাথে 7 লক্ষ ভারতীয় হাওড়া স্টেশন থেকে নিমতলা শ্মশান পর্যন্ত জনজোয়ারে ভেসেছিল। এই ভারতীয় বীরের নামে আজ ভারতকে চেনা হয়, ভারতকে জানা হয়। তার নাম অমর হয়ে আছে তার অমর কৃতিত্বের জন্য। এই রকম আরও অনেক গল্প আপনারা এই চ্যানেলেই পাবেন, নজর রাখুন।